কি অন্যায় করেছে? ওর অন্যায়টা কি? একদিন তো সাকিবও ছোট ছিল, ওর বাবার কোলে তো ছিল, সামাজিক মর্যাদা পেয়েছে, তো ওর অন্যায়টা কোথায়? আমি আমি দর্শকদেরকে সেখানে একটা কথাই বলতে চাই, এই 10 মাস আমি ছিলাম না, আমাকে আপনারা অপরাধী মনে করবেন না। আমি অবশ্যই কাজ করব, আমি সুখে কাজ করব, তবে অবশ্যই আপনারা আমার সন্তানের জন্য শুধু দোয়া করবেন। ও যেন অনেক ভালো থাকতে পারে, ও মানুষের মতো মানুষ হতে পারে, আমি যেন ওকে একজন মানুষ করতে পারি। আমি অনেক কষ্ট সহ্য করেছি, অনেক অনেক অপমানিত, লাঞ্ছিত, টর্চার অনেক হয়েছি, আমি কোনোদিন মুখ ফুটে বলিনি, কোনোদিন না। আমি আজকেও বলতে চাইনি, কিন্তু আজকে আমাকে নিতান্তই ছোট করা হয়েছে, নিতান্তই অনেক ছোট করা হয়েছে অ্যাজ এ হাজবেন্ড। আর যদি বলা চলে যে সে অনেক ছবির হিরো, সেখান থেকেও কিন্তু সে আমাকে উঁচু করে রাখতে পারতো, সে আমাকে কখনো উঁচু করে রাখেনি। আজকে আমাকে ছোট করা মানে ওকে ছোট করা, কারণ ইন ফিউচার যখন ও সবাইকে বলবে আমাদের কথা, তখন সবাই বলবে যে ওই সময়টা তো সাকিব তোমাকে দাম দেয়নি। আমি আমি এতদিন 8 বছর চুপ ছিলাম, কারণ আমি তখন একা ছিলাম। আজকে আমি এই জন্যই চুপ নাই, কারণ আমার সাথে ও আছে। আজকে আমার থেকে ওর ভালোটা দেখার দায়িত্ব আমার। আমি মনে করি সাকিব যদি প্রোগ্রামটা দেখে থাকে, ওর দায়িত্ব হবে দূর থেকে ওকে দোয়া করে যাবে। আফসোস সে বাবা, আর ও তো জন্ম নিয়েছে কারু কোল থেকে, ও তো কাউকে বাবা ডাকে, তো ও জানে তো যে আমাকে আমার বাবা, আমার পরিবার কি রেসপন্সিবিলিটি দিয়ে বড় করেছে, নাহলে আজকে আমি শাকিব খান হতে হতে পারতাম। সেম থিং, ও তো অনেক শিশু, ওর সামনে কিন্তু ভালো মন্দ কোনো বুঝ নাই, সো ওকে ঠকালে ঠকানোটা উচিত হবে না। আমি মা হয়ে ওকে ঠকাতে পারিনি, আমি আশা করবো বাবা হয়ে যেন ওকে না ঠকাই। এটা আমার ওর কাছে এই নিউজ থেকে আমার অনুরোধ থাকবে। আপু, আপনি বারবার বলছেন যে আপনাকে অনেক অপমান করা হয়েছে, অনেক টর্চার করা হয়েছে। এটা আপনি কেন বলছেন? আপনাকে কেমন করে টর্চার করা হলো? না, ওটা যেটাই হোক, ওটা হয়তো আমাদের দুইজনের ব্যাপার, সেটা কথা না, কিন্তু আমি তো ওকে হেল্প করেছি 8-9 বছর, তো আমাদের সম্পর্কর পরেও তো আমি ওকে হেল্প করেছি। ও আজকেও আমাকে হেল্প করতে পারতো, আজকে আমাকে ছোট না করলেই পারতো। শাকিব খান শেষ কবে এসেছিলেন আপনাদের সন্তানকে গত দেখতে? পরশুদিন রাতে কি বলেন তিনি? আসলে ওকে আদর করে গেল। তারপরে ওর যত ইচ অ্যান্ড এভরিথিং, যত খরচ লাগে, মানে অনেক টাকা আর কি, লাখ লাখ টাকা ওকে দিয়ে যাচ্ছে। শুধু টাকা দেয়া বা খরচ দেয়া কি একজন বাবার দায়িত্ব? আপনার মানে আপনার কি মনে হয়? এটা আমার কিছু বলার নাই, এটা সত্যি আমার কিছু বলার নেই। আপনি কোনো প্রশ্ন করেননি কেন আমি বাবার দায়িত্ব পুরোপুরি পালন করা হচ্ছে না? তার আশেপাশে তো অনেক লোক আছে, তারাও তো বাবা, তারা রাত শেষে তাদের ছেলেকে নিয়ে ঘুমায়, আসে না তাদের আশেপাশে লোক? তার বোন, সে বিবাহিত জীবন, সে তো তার স্বামীকে নিয়ে থাকে, তার সন্তান তো তার বাবার কাছে থাকে। আমি কেন দূরে? আমি তো ওকে পেটে নিয়েও দূরে। আমি ওকে যখন আমি ডক্টরের কাছে সিজার রুমে গেছি, আমি নিজে বন্ডে সাইন করে গেছি, কোনো রুগী আজ পর্যন্ত নাই। আমাকে বের হওয়ার পর আবার ডক্টর বলতেছে 35 ইয়ার্সের অভিজ্ঞতাতে দিস ইজ দ্য ফার্স্ট টাইম কোনো রুগী নিজে বন্ডে সাইন করে সিজার করেছে। আমার কি অন্যায়? আমি কি অন্যায় করেছি আজকে আমাকে এতটা শাস্তি পেতে হলো? আমি তো মানুষ, আমি আর কতদিন বাঁচবো? আমার কি চাওয়া পাওয়া নাই? শুধু টাকা, টাকা দিয়ে মানুষের সেবা হয়ে যায়? কিছুদিন আগে ও অসুস্থ, এখনো জ্বর, ওর বাসাতে ওর কাছে জানানো হয়েছে ও নাকি ভ্যাকসিনে জ্বর, বাট আমার বাচ্চা স্টিল নাও জ্বর। ওরা কেউ জানে না, জানে ভ্যাকসিনে জ্বর, ওর কাছে উল্টাপাল্টা বলানো হয়। আপনি তার সাথে যোগাযোগ করেন না, কারা বলে? আছে, ওর কিছু ফ্যামিলি মেম্বার আছে, তাদের সাথে কথা বলা হয়। আপনি সরাসরি কথা বলেন না? আমি সরাসরি কয়েকদিন কথা বলেছি, পরে এইসব বাঘ হয়ে যাওয়ার পর আমি আর তার সাথে কথা বলা হয়নি। বাসায় যখন আসেন বাচ্চা দেখতে, তখন কথা বলেন না? সে দেখে তার বাচ্চাকে আদর করে, কি বলার আছে?
আপনার সাথে কথা বলে না? হ্যাঁ, ওইভাবে কথা হয় না, কারণ আসলে একটা মেয়ে এইভাবে যখন সিচুয়েশন ক্রিয়েট করে বেবি নিয়ে আসে, সেই মেয়ে কি কখনো তার সাথে কথা বলতে চাই? মানে আপনি তার উপর রাগ করে আছেন, অভিমানের কারণে কথা বলেন না আসলে। আপু, আমার অনেক বলা হয়ে গেছে, আমি আর সত্যি কিছু বলতে পারছি না, আমার ভাষা